আপনার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবো। আল্লাহ কোরআন তেলাওয়াত করবেন, আনা সারা জীবন পড়েছো আর রহমান। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে আনার রহমান, আমি রহমান, আমি দয়া করে তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি, তোমাদেরকে আমি আল্লাহ ভাষা শিক্ষা দিয়েছি। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন তেলাওয়াত করবেন, আল্লাহর তেলাওয়াত শোনার পরে জান্নাতীরা সকলে অবাক হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। সকলে বলবে প্রভু গো, এত সুন্দর তেলাওয়াত আল্লাহ জিন্দেগিতে শুনে নাই। এমনিতে আমার আল্লাহ জান্নাতীদেরকে বলবে, হে জান্নাতীরা শোনো, দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনেছো, বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত শুনেছো, আমার কণ্ঠে তেলাওয়াত শুনেছো। আমি আল্লাহ কসম দিয়ে দিলাম তোমাদেরকে, আমি আল্লাহ সর্ব অবস্থায় কোরআন তেলাওয়াত শোনাবো। জান্নাতের ভিতরে কোনো বৃদ্ধ লোক প্রবেশ করবে না, কালো মানুষ জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। আল্লাহ নবী যখন এই কথা যখন বললেন, বলার পরে সকল মানুষেরা, কালো মানুষেরা বলে, আল্লাহ নবী গো, ওগো বিশ্ব নবী, আমার মনটা খুবই খারাপ, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব না, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব না। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওরে কালো মানুষ, তোমরা শোনো, মন খারাপ করার কোনো কারণ নাই। জান্নাতের ভিতরে যারা প্রবেশ করবে তারা কখনো কালো থাকবে না, তারা বৃদ্ধ থাকবে না। সকল মানুষগুলো 33 বছরের যুবক হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ উচ্চতা থাকবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, প্রত্যেকটা মানুষের উচ্চতা থাকবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, প্রত্যেকটা মানুষের গলার কণ্ঠ থাকবে হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, প্রত্যেকটা মানুষের চেহারা থাকবে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো। দাউদ নবীর তেলাওয়াতের মতো সুন্দর তেলাওয়াত জান্নাতীরা করতে পারবে। আমার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ শুনবেন। দাউদ আলাইহিস সালাম যখন দুনিয়াতে তেলাওয়াত করত, দাউদ নবীর তেলাওয়াত শোনার পরে জলের মাছগুলো চলে উঠে যেত। এত সুন্দর তেলাওয়াত দাউদ নবী করেছে। দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত এত সুন্দর ছিল। আমার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ শুনবেন। জান্নাতের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর চেহারা থাকার কারণ হবে ওরতে ইউসুফ নবীর চেহারা এত সুন্দর ছিল। ইউসুফ নবী আলাইহিস সালামের সামনে মিশরের সমস্ত মহিলাদেরকে সামনে ইউসুফ নবীকে বসিয়ে দেওয়া হলো, তাদের হাতে একটা ছুরি দেওয়া হলো, একটা করে আপেল দেওয়া হলো, ইউসুফ আলাইহিস সালামকে মাঝখানে বসিয়ে দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালামকে যখন কিনা মাঝখানে বসিয়ে দেওয়া হয়েছে, বসিয়ে দেওয়ার পরে সকল মহিলাকে বলা হয়েছে, হ্যাঁ মহিলারা, তোমরা এরকম ভাবে তোমরা কি করে আপেল কাটো। যখন কিনা বলা হলো তোমরা আপেল কাটো, সকল মহিলারা ইউসুফ নবীর দিকে তাকিয়ে রয়েছে। ইউসুফ নবীর চেহারা এত সুন্দর ছিল, ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া আপেল না করে হাতের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলেছে। তার মানে প্রমাণ হলো ইউসুফ নবী এত সুন্দর ছিল। আমার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনলেন। ইউসুফ নবী আলাইহিস সালাম এত সুন্দর চেহারা আল্লাহ দান করেছেন। এজন্য আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনলেন। ইউসুফ আলাইহিস সালামকে যে সুন্দর নিয়ামত দিয়েছে, জান্নাতের এক একটা যুবককে আল্লাহ এরকম সুন্দর নিয়ামত দান করবেন। আমার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে দান করেছেন। একদিন না একদিন আল্লাহর সামনে আমাদেরকে জবাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আয়ার কোন কাজে ব্যয় করেছি? আমি প্রথমেই বলেছি, আমার মা বোনেরা সময় পেলে আল্লাহর ইবাদত করবেন, নামাজ পড়বেন, তাসবিহ তাহলিল করবেন। মানুষের সঙ্গে ও যত আলাপ করে কোনো লাভ নাই, কারণ মরার পরে আপনার আমার সঙ্গে একজনই হবে, তিনি হলেন মহান আল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সঙ্গী হবে। আল্লাহর সামনে আমার দাঁড়াতে হবে, ওই চিন্তা করতে হবে। এক যুবক সে অনেকগুলা পরামর্শ
অনেক নাফরমানি করেছে, নাফরমানি করতে করতে সীমা লঙ্ঘন যখন করেছে, নাফরমানি করতে করতে ওই যুবক একদিন সে আল্লাহর দরবারে তওবা করে ফেলে, ওগো আল্লাহ, আমি সারা জীবন ভর জিনা করেছি, সারা জীবন ভর বেবিচার করেছি, আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন আমার কোনো উপায় নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা যত গুনাহ তোমরা পৃথিবীতে করেছো, যত নাফরমানি করেছো, আমার সামনে দাঁড়াইয়া যদি একটা বার চোখের পানি ছেড়ে দিয়ে কিন্তু আমি মহান আল্লাহ তোমার চোখের পানি নাকের ঢুকায় আসতে দেরি হবে, আমি আল্লাহ তোমার সারা জীবনের গুনাহ ক্ষমা করতে দেরি হবে না। এজন্য আমার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে এত সুন্দর নিয়ামত রেখেছেন, জান্নাতের এক একটা ফলের ভিতরে 70 প্রকার স্বাদ থাকবে, এত সুস্বাদু হবে। জান্নাতের ভিতরে এত সুন্দর সুন্দর পাখি থাকবে, লাল রঙের পাখি, নীল রঙের পাখি, হরেক রকমের রঙের পাখি, এত সুন্দর সুন্দর পাখি। জান্নাতীরা যখন বলবে একটা পাখি আমি খাবো, একটা পাখি সঙ্গে সঙ্গে বুনা হয়ে তোমার সামনে চলে আসবে। আমার মা বোনেরা, জান্নাতের গাছগুলো কিরকম হবে? দুনিয়ার গাছগুলো শিকড় নিচের দিকে থাকে আর ফলগুলো উপরের দিকে থাকে, কিন্তু তাফসীরে কিতাবের ভিতরে হচ্ছে জান্নাতের ফলগুলো এত সুন্দর হবে, শিকড়গুলো উপরে থাকবে আর জান্নাতের ফলগুলো নিচের দিকে থাকবে। আমার মা বোনেরা, জান্নাতের এক একটা গাছ কত বড় হবে, একটা তেজে ঘোড়া 70 বছর যদি ওই জান্নাতের গাছের দিকে যদি দৌড়ায়, আল্লাহর কসম করে বলি মা বোনেরা, যুবক ভাইয়েরা শুনেন, ওই জান্নাতের গাছটা অতিক্রম করতে পারবে না, এত সুন্দর নিয়ামত আল্লাহ জান্নাতের ভিতরে রেখে দিয়েছে। আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোরআনের ভিতরে আল্লাহ বলেন, আমি চাই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, আল্লাহর রশিকে মজবুত করে ধরো, তা থেকে কখনো বিচ্ছিন্ন হয়ে যায় না। আমার মা বোনেরা, আপনার সংসারের ভিতরে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার স্বামী নামাজ পড়ে না, কিন্তু আপনার এমনও আছে আপনার স্বামী নামাজ পড়ে কিন্তু আপনি নামাজ পড়েন না। কিন্তু আপনারা জানেন, এই যে দুনিয়ার জীবনগুলো বছরের পর বছর, মাসের পর মাস, সবগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে। দুনিয়া 2024 সাল শেষ হয়েছে, 2025 সাল শুরু হয়েছে, এমন একদিন আসবে 2025 সাল শেষ হয়ে যাবে, 26-27 এরকম ভাবে সকল দুনিয়ার জীবনের হায়াত গুলো আপনার চলে যেতে থাকবে। একদিন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, সেদিন আল্লাহর সামনে জবাব দিতে হবে। কি জবাব দিবেন ওই চিন্তা করেছেন নাকি? এরকম ভাবে আপনার আমার চিন্তা করতে হবে। আমার মা বোনেরা, নাফরমানের দিকে যাওয়া যাবে না। আমার মা বোনেরা গভীর মনোযোগ শুনবেন, জাহান্নামের কথা বলছিলাম, জাহান্নামের আযাব এত ভয়ঙ্কর হবে। আল্লাহর নবী বলেন, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর হবে জাহান্নামের আগুন, দুনিয়ার আগুনের চাইতে 70 বছর তেজের আগুন হচ্ছে জাহান্নামের আগুন। আমার মা বোনেরা, আমার যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনলেন, ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে, দুনিয়ার এক প্রান্তে যদি জাহান্নামের আগুন রেখে দেওয়া হয়, অপর প্রান্তে যদি মানুষদেরকে দাঁড়া করা দেয়, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, সকল মানুষগুলো সিদ্ধ হয়ে যাবে। আমার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনলেন, আর বেশি লম্বা করব না। একদিন না একদিন আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ছোট্ট একটা গুনাহ বলে শেষ করে দেয়, ওই নাফরমান ব্যক্তি জাহান্নামের ভিতরে দাঁড়ায়া আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, প্রভু গো, তোমার কাছে আমার একটা আবদার, একটা চাওয়া, ওই জান্নাতের গেটের সামনে আমাকে দাঁড়া করে দাও। এমনিতে আল্লাহ ডাক দিয়ে বলবে, এই জান্নাতে জাহান্নামী ব্যক্তি, শুনো, তোমাকে জান্নাতের সামনে দাঁড়া করাবো, কিন্তু তুমি জান্নাতের ভিতরে ঢুকতে চাইবে না। যখন কিনা এই কথা বলবে, এই কথা বলার পরে ওই লোকটা ডাক দিয়ে বলবে, প্রভু গো, ঠিক আছে, আমি জান্নাতের ভিতরে ঢুকতে চাইবো না। যখন কিনা ওই লোকটাকে জান্নাতের গেটের সামনে দাঁড়া করা দেওয়া হবে, এমনিতে জান্নাতের গেটের সামনে দাঁড়া
করানোর পরে এত সুন্দর নিয়ামত দেখবে মানব জান্নাতের ভিতরে ঘুরেছে, জান্নাতের ভিতরে এত সুন্দর নাজ নিয়ামত দেখার পরে আল্লাহকে ডাক দিয়ে বলবে, প্রভু একটা বারের জন্য আমাকে জান্নাতের ভিতরে ঢোকার অনুমতি দেন। আল্লাহ যদি জান্নাতের ভিতরে ঢোকার অনুমতি দেন, প্রভু আমি ওয়াদা দিলাম জান্নাতের